হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছে। প্রতিদিনের মতন আজকে একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। দৈনন্দিন কাজগুলো সেগুলো হয়তো আপনাদের সাথে টুকিটাকি একটু শেয়ার করি। এই টুকিটাকি শেয়ারের মধ্যে যাই রেগুলার কাজগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়, কিন্তু একই কাজগুলো বারবার প্রতি ব্লগে দেখা হয়। জানি না আপনাদের কাছে কেমন লাগে। সকালে ব্রেকফাস্টের জন্য রুটি বানালাম, তো নাস্তায় খেয়ে কাজে লাগবো। প্রত্যেকটা গৃহিণী যেভাবে কাজগুলো করে তাদের মধ্যে কিন্তু আমি ব্যতিক্রম না, তাদের মতনও আমি ঘরের কাজগুলো করি। আমি একজন সাধারণ মেয়ে, মধ্যবিত্ত ঘরে আমি বেড়ে উঠেছি, আবার মধ্যবিত্ত ঘরে আমি বউ হয়ে এসেছি। আমি কিন্তু আবার বিলাসবহুল ওরকম ভিডিও দেখাতে পারবো না। খুব সাধারণ জীবনযাপন আমার। এই সাধারণ জীবনযাপনটা একটু একটু করে আপনাদের কাছে শেয়ার করা। আল্লাহ আমাদের যেভাবে রেখেছে তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, কারণ আমাদের থেকে আরও কত মানুষ আছে যারা আমাদের এ পর্যন্ত আসতে এখনও পারেনি। তাদের কাছে এটা অনেক স্বপ্নের মতন। তারপর আলহামদুলিল্লাহ। এখানে বেগুনটা বাছতেছি, বেগুনের একটা তরকারি রান্না করব। আর এখানে ফ্রিজ থেকে দুধ নামানো হয়েছে, দুধটা গরম করব। শীতে সব ধরনের সবজি কিন্তু অনেক মজার হয়। সিম দিয়ে আলু দিয়ে যে ভাজিটা বানানো হয় ওটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে কিন্তু অনেকটা টেস্ট। যেদিন আমি এই ভাজিটা বানাই ওই দিন নাস্তা না খেয়ে গরম ভাতের সাথে এটাই কিন্তু আমি বেছে নিই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া তো এখানে কেউ এগোতে পারবে না। সবাই তো একটা আশা নিয়ে আসে, কিন্তু আপনাদের সাপোর্ট ভালোবাসা সবারই প্রয়োজন থাকে। ওই যে প্রতিদিনের মতন একটাই কথা, আমাকে সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসবেন, আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন। ভাজিটা বানানো হওয়ার পরে যে একটা বাড়িতে তুলে নেই, কারণ একটা পাতিলে সব ধরনের তরকারি রান্না করে বেড়ে বেড়ে নেই। আজকের ভাজিটা কিন্তু অনেক ভালো হয়েছে। একটা সময় আমি কখনো রান্না করতে পারতাম না, কিন্তু সময় ব্যবধানে এখন সব ধরনের কাজ, রান্নাবান্না সব ধরনের পারি। এই মাছগুলো আমি আগের দিন ভেজে ফ্রিজে রাখছিলাম, তো এখন আমি এখন তেলে একটু হালকাভাবে নেড়ে এটা একটু ভর্তা বানাবো। মাছের একটা ভর্তা বানাবো, তো এখানে শুকনো মরিচ বের করে নিচ্ছি। শুকনো মরিচ একটু জাল বেশি দিব, কারণ আমাদের ফ্যামিলিতে সবাই একটু জাল বেশি পছন্দ করে। তা আমি সবসময়ের জন্য বেসিন পরিষ্কার করে রাখি এই ভিক্স দিয়ে। এটা বাজারে কিনতে গেলে 60 টাকা বা 70 টাকা এরকম করে পড়ে আর কি। তা আমি এটা দিয়ে হালকাভাবে আলতোভাবে আমি ঘষা মাজাটা করি, ওরকম ভারীভাবে আমি ঘষা মাজা একদমই করি না। এটা এভাবে মাজলে এটা অলরেডি বেসিনটা পরিষ্কার থাকে। তা আমি সবসময় এই গোপন একটা টিপস আপনাদের সাথে শেয়ার করেছি, হয়তো অনেকেরা জানে, তারপর আমি বলে দিলাম। আজকে এই পর্যন্ত ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।